আল্লাহ তাআলা আমাদেরকে দিন ইসলাম দিয়েছেন। কি দিয়েছেন? দিন ইসলাম দিয়েছেন। আজকে একটা বিষয়ের উপর আলোচনা করব ইনশাআল্লাহ। আগামী জুমা থেকে আমরা যে বিষয়ের উপর কথা বলছিলাম সেই বিষয় থেকে আমরা শুরু করব। আজকে যে বিষয়টার উপর কথা বলবো তা হচ্ছে দিন ইসলাম। দিন ইসলাম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি কোরআনুল কারীমের সূরা মায়েদার 3 নম্বর আয়াতে বলছেন, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলামা দীনা। শুনো, আমি আজকে তোমাদের জন্য আমার দিনকে পূর্ণাঙ্গ করে দিলাম। আকমালতু মুকাম অর্থাৎ পরিপূর্ণ করে দিলাম, পূর্ণাঙ্গ করে দিলাম আমার দিনকে। তাহলে বোঝা গেল দিন পূর্ণাঙ্গ, পরিপূর্ণ। ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি, এবং আমার যে নিয়ামত আছে সমস্ত নিয়ামত আমি পরিপূর্ণ করে দিলাম, তোমাদেরকে দিয়ে দিলাম। আল্লাহর নিয়ামত তোমাদেরকে আমি দিয়ে দিলাম। ওয়া রাদিতু লাকুমুল ইসলামা দীনা, এবং ইসলামকে আমি একমাত্র মনোনীত করলাম দিন হিসাবে। কি হিসাবে? দিন হিসাবে। এখানে একটু লক্ষ্য করুন, এই আয়াতের মধ্যে দিনের কথা বলা আছে, নিয়ামতের কথা বলা আছে এবং ইসলামের কথা বলা আছে। তিনটা বিষয়, দিন, নিয়ামত এবং ইসলাম। প্রথম দুইটা আমরা প্রথমে বলি। দিন, দিন কি? দিন শব্দের অর্থ হচ্ছে জীবন ব্যবস্থা। কি ব্যবস্থা? জীবন ব্যবস্থা। ভালো করে লক্ষ্য করুন, দিন শব্দের অর্থ হচ্ছে জীবন ব্যবস্থা। এখানে আল্লাহ বলে নাই যে আমি দিন শুধু মানুষের জন্য নির্ধারণ করছি। দিন বলতে আল্লাহর যত সৃষ্টি আছে সমস্ত সৃষ্টির জীবন ব্যবস্থাকে বোঝানো হয়েছে। আল্লাহর যত সৃষ্টি আছে সমস্ত সৃষ্টি কিভাবে জীবনযাপন করবে সেটার নামই হচ্ছে দিন। সেটার নাম কি? দিন। এই ব্যবস্থা কে করে দিয়েছেন? আল্লাহ করে দিয়েছেন। পরে যে কথাটা বলা হয়েছে নিয়ামত, আমি তোমাদেরকে সমস্ত নিয়ামত দান করলাম, এই কথাটা বলে আল্লাহ বোঝাতে চাচ্ছেন যে মানুষের জন্য যে আমি দিন নির্ধারণ করেছিলাম, অর্থাৎ আদম আলাইহিস সালাম থেকে শুরু করে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পর্যন্ত এই যে দিন আমি ব্যবস্থা করে দিলাম, মানুষের যে দিনটা, এই দিনটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পৃথিবীতে আসার আগে পরিপূর্ণ ছিল না, পূর্ণাঙ্গ ছিল না। অর্থাৎ আদম আলাইহিস সালাম থেকে শুরু করে দিনের যে ব্যবস্থাপনা মানুষের জন্য তা আল্লাহ একটার পর একটা করে গেছেন। এক এক নবী পৃথিবীতে আসছে, দিন দিয়েছেন তাদেরকে অল্প অল্প করে, কিন্তু পূর্ণাঙ্গ করেন নাই। কি করেন নাই? পূর্ণাঙ্গ করেন নাই। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পৃথিবীতে আসার পরে দিনকে আল্লাহ তাআলা পরিপূর্ণ করে দিয়েছেন। আলহামদুলিল্লাহ। আমরা সবাই বলি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ এই জন্যই যে এটাই আমাদের জন্য কত বড় নিয়ামত যে আমরা একমাত্র পরিপূর্ণ দিন পাইছি, আমরা একমাত্র পূর্ণাঙ্গ দিন পাইছি। আমাদের পূর্বে যত নবী রাসূল আসছে, যত উম্মত ছিল নবী রাসূলের, কোন নবী রাসূল কোন উম্মতেরাই পূর্ণাঙ্গ দিন পান নাই। মুহতারাম হাজিরিন, ইহুদি খ্রিস্টান যত ধর্ম আমরা দেখতেছি প্রত্যেকটা ধর্মই আল্লাহর দ্বীনের ভিতরেই ছিল, আল্লাহর দ্বীনের ভিতরে ছিল, এখনো আছে আল্লাহর দ্বীনের ভিতরে। তবে তারা পূর্ণাঙ্গ দিন পায় নাই, তারা পরিপূর্ণ দিন পায় নাই। যেমন তাদের দিনের মধ্যে, অর্থাৎ তাদের যে শরীয়ত ছিল সেই শরীয়তের মধ্যে নামাজও ছিল, সেই শরীয়তের মধ্যে রোজাও ছিল, সেই শরীয়তের মধ্যে যাকাতও ছিল, সেই শরীয়তের মধ্যে হজও ছিল। মানে আল্লাহর ইবাদতের জন্য আল্লাহ যা যা নির্ধারণ করছেন তাদের ধর্মের মধ্যেও ছিল, তাদের দ্বীনের মধ্যেও ছিল। কিন্তু তারা নামাজ পাইছে, পূর্ণাঙ্গ নামাজ পায় নাই। তারা রোজা পাইছে কিন্তু পূর্ণাঙ্গ রোজা পায় নাই। তারা হজ পাইছে কিন্তু পূর্ণাঙ্গ হজ পায় নাই। তারা যাকাত পাইছে, পূর্ণাঙ্গ যাকাত তারা পায় নাই। এই জন্য মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যখন আল্লাহ তাআলা পাঠাইছেন এবং পূর্ণাঙ্গ দিন দিলেন, তাদের এটা মাথায় ধরলো না যে আল্লাহ ঘোষণা দিয়েছেন আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাধ্যমে পূর্ণাঙ্গ দিন করলাম, দিনকে পরিপূর্ণ করলাম,
তোমাদেরকে নামাজ দিছি কিন্তু পরিপূর্ণ দেই নাই, সুতরাং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমি পরিপূর্ণ দিছি, তোমরা তা গ্রহণ করো, কিন্তু গ্রহণ করে নাই। যাকাত দিছি পরিপূর্ণভাবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে, তার থেকে গ্রহণ করো। অপূর্ণাঙ্গ জিনিসগুলো তোমরা কেন গ্রহণ করতেছো? যেটা পরিপূর্ণ করে দিছি তা গ্রহণ করো, অসুবিধা কোথায়? কিন্তু তারপরেও তারা তাদের যে দিন আছে সেই দিন তারা ছাড়ে নাই, তাদের যে শরীয়ত ছিল সেই শরীয়ত ছাড়ে নাই। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পরিপূর্ণ করে দিলেন দিনের দ্বারা, দিনকে নিয়ামতকে পরিপূর্ণ করে দিলেন, তারপরে ওই নিয়ামত গ্রহণ করে নাই। সুতরাং আল্লাহর পরিপূর্ণ নিয়ামত থেকে যে বঞ্চিত থাকবে সেই ইহুদি, আল্লাহর পরিপূর্ণ নিয়ামত থেকে যে বঞ্চিত থাকবে, দূরে থাকবে, সেই হচ্ছে নাসারা, সেই হচ্ছে খ্রিস্টান, সেই হচ্ছে মুশরিক, সেই হচ্ছে কাফের, সেই হচ্ছে আল্লাহর দুশমন। আল্লাহ তো নিয়ামতকে পরিপূর্ণ করে দিয়েছেন, সম্পূর্ণ নিয়ামত আল্লাহ তাআলা দান করেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতের কাছে। আমরা তো অস্বীকার করছি না যে ইহুদিরা যে কিতাব পাইছে তাওরাত, খ্রিস্টানরা যে কিতাব পাইছে ইনজিল, বা অন্যান্য যে কিতাবগুলো আল্লাহ তাআলা পাঠাইছেন, আমরা তো অস্বীকার করতেছি না। ওইগুলো আল্লাহ তাআলার পাঠানো কিতাব, ওইগুলো আল্লাহই পাঠাইছেন, ওইগুলো নবী রাসূলুল্লাহ পাইছে, আমরা তো অস্বীকার করতেছি না। আমরা তো তাদের মধ্যে দ্বন্দ্ব সৃষ্টি করতেছি না, অনৈক্য সৃষ্টি করতেছি না। আমরা বলতেছি তোমাদের যে কিতাব সেটাও আল্লাহর পক্ষ থেকে আসা, আমাদের যে আল্লাহ তাআলা কিতাব দিয়েছে সেটাও আল্লাহর পক্ষ থেকে আসা। পার্থক্য কারা করছে? তারা করছে। তারা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে স্বীকৃতি দেয় নাই, স্বীকার করে নাই। কেন করে নাই? কারণ হচ্ছে ওরাও জানতো যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একেবারে শেষ নবী রাসূল, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীতে একেবারে শেষ নবী রাসূল হয়ে আসবে, এটা তারাও জানতো। এটা ইহুদিরা জানতো, খ্রিস্টানরা জানতো, তারা জানতো। কিন্তু জানার পরেও তারা তা মেনে নিতে পারে নাই। কারণ হচ্ছে যেমন আমরা বলি যে কিয়ামত তো হবে, কিয়ামত হবেই, এটা আল্লাহ তাআলার বিধান, কিয়ামত হবে। তবে যখন কিয়ামতটা হবে তখন ওই আল্লাহর দুশমনরাও মেনে নিতে পারবে না যে এখনই কি কিয়ামত হয়ে যাওয়ার কথা। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীতে আসবে, ইহুদি খ্রিস্টানরা তা জানতো। কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে এভাবে আসবেন, হঠাৎ করে চলে আসবেন, কোনো ইঙ্গিত নাই, আর এমন একটা বংশধরের মধ্যে আসবে যা আমাদের কোনো কল্পনার মধ্যেই ছিল না, তারা মেনে নিতে পারে না। তারা ভাবছিল, অর্থাৎ বনি ইসরাইলরা ভাবছিল যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের বংশের মধ্যে আসবে, সব নবী রাসূল আমাদের বংশ থেকে হইতেছে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো আমাদের মধ্যে থেকেই হবে। এখানে দুইটা জিনিস লক্ষ্য রাখবেন, যে আমরা বনি ইসরাইল বংশের নয়, আমরা ইসহাকের বংশ নয়, আমাদের বংশ হচ্ছে একটা, তা হচ্ছে ইসমাইলি বংশ। আমাদের বংশ কোনটা? ইসমাইলের বংশ। আমরা একজন, ইসমাইলের বংশ থেকে একজনই, তিনি হচ্ছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর ইসহাকের বংশ থেকে প্রায় লক্ষাধিক নবী রাসূল পৃথিবীতে আসছে। বেশি দাম কারা? আমরা বেশি দামি। ওরা লক্ষাধিক নবী পাইলেও, রাসূল পাইলেও, আমরা হচ্ছে শ্রেষ্ঠ। আমাদের রাসূল হচ্ছে সবচেয়ে দামি। সমস্ত নবী রাসূলের নেতা হচ্ছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো শ্রেষ্ঠ কে? আমরাই শ্রেষ্ঠ, আমাদের রাসূলই শ্রেষ্ঠ। মুহতারাম হাজিরিন, তো আল্লাহ তাআলা দ্বীনকে পূর্ণাঙ্গ করেছেন, পরিপূর্ণ করেছেন কার মাধ্যমে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে আমরা দ্বীনকে পরিপূর্ণ পাইছি। তাহলে জীবন ব্যবস্থা হিসেবে আল্লাহ তাআলা দ্বীনকে নির্ধারণ করেছেন, এবং এই দ্বীনের মধ্যে মানুষের যা যা দরকার, যা যা দরকার সমস্ত কিছুই আল্লাহ তাআলা এই দ্বীনের মধ্যে রাখছেন। এটাকেই বলা হয় আল্লাহর পক্ষ থেকে নিয়ামত, পরিপূর্ণ নিয়ামত। সমস্ত নিয়ামত আল্লাহ তাআলা আল্লাহর এই দ্বীনের মধ্যে আল্লাহ তাআলা রেখে দিয়েছেন। এরপরে যে বিষয়টা, সেটা হচ্ছে ওয়ারাদিতু লাকুমুল ইসলাম আদ-দীনা, এবং ইসলামকে আমি একমাত্র মনোনীত করলাম দ্বীন হিসাবে। কি হিসাবে? দ্বীন হিসাবে। এখানে এই বিষয়টা আমরা হয়তো অনেকে জানি না।
দেন, আমারও গ্লাস আছে, আমারও গ্লাস আছে। আচ্ছা, এখানে ইসলাম শব্দটা আমরা অনেকেই জানি যে ইসলাম শব্দের অর্থ শান্তি। ইসলাম শব্দের অর্থ শান্তি না। ইসলাম যে অনুসরণ করবে সে শান্তির মধ্যে থাকবে। ইসলাম শব্দের অর্থ হচ্ছে নিজেকে আত্মসমর্পণ করা একজনের কাছে। সুতরাং আমরা আল্লাহর কাছে যদি আত্মসমর্পণ করি তবে আমরা আল্লাহর যে ইসলাম সেই ইসলামের মধ্যে আমরা থাকতে পারি। আচ্ছা, এক। দুই নাম্বার হচ্ছে আমরা অনেকে বলি যে ইসলাম একটা ধর্ম, আমরা ইসলাম ধর্মের অনুসারী। আমরা এমন কথা বলি কি বলি না? মূলত ইসলাম কোনো ধর্ম না। ইসলাম কি না? ধর্ম না। আমাদের ধর্ম হচ্ছে দিন। আমাদের ধর্ম কি? দিন। ইসলাম যদি আপনি বুঝতে চান কি, ইসলাম হচ্ছে আল্লাহর একটি দল। ইসলাম একটি কি? আল্লাহর একটি দল। সেই দলের নাম হচ্ছে ইসলাম। সেই দলের নাম কি? ইসলাম। এটা বুঝতে হলে আপনাকে আরেকটা আয়াত দেখতে হবে। সেটা হচ্ছে ওয়ামাইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালা ইউকবালা মিন ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। আল্লাহ তাআলা বলছেন যে যারা ইসলাম ছাড়া অন্য কোনো জীবন ব্যবস্থার যে বিষয়গুলো রয়েছে, দলগুলো রয়েছে, তা যদি তারা অনুসন্ধান করে, তালাশ করে, তাহলে আল্লাহ তাআলা বলছেন তাদের কাছ থেকে কোনো কিছুই গ্রহণ করা হবে না। ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন, এবং তারা আখিরাতে ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হবে। ইসলাম ছাড়া অন্য কোথাও যদি কেউ জীবন ব্যবস্থা খুঁজে তাহলে সে ক্ষতিগ্রস্ত হবে কাল কিয়ামতের দিন আখিরাতে। তার কাছ থেকে কোনো কিছু নেওয়া হবে না। ইহুদি খ্রিস্টান তারা কোনো ধর্ম না। ইহুদি খ্রিস্টান এরা একটা বংশীয় নাম, একটা বংশীয় পরিচয়ে তাদের নাম ইহুদি খ্রিস্টান, কিন্তু তাদের মূল ধর্ম হচ্ছে ইব্রাহিমী ধর্ম। আমাদের ধর্ম যেরকম ইব্রাহিমী ধর্ম, তাদের ধর্ম ইব্রাহিমী ধর্ম। আমরা একই ধর্মের মধ্যেই সবাই আছি। ইব্রাহিমের ধর্ম আমরা অনুসরণ করতেছি, আর ইব্রাহিমের ধর্মই হচ্ছে আল্লাহর দেওয়া দিন। মোহতারাম হাজিরিন, ইহুদি খ্রিস্টান এই দুইটা নাম একটা বংশীয় নাম, এটা একটা দলের নাম। ঠিক তেমনি ভাবে আল্লাহ তাআলা ইসলাম আল্লাহর পাঠানো, আল্লাহর করে দেওয়া একটা দলের নাম। ইসলাম ধর্ম না, ইসলাম একটা দলের নাম। কেন নাম? দলের নাম। এই প্রথম আয়াত আর পরের আয়াত, প্রথমে আল্লাহ বলছেন আমি একমাত্র দিন ব্যবস্থা করেছি এবং ওই দিনকে ইসলামের ভিতরে রাখছি। এরপরে আল্লাহ বলছেন আমি যে দিনকে ইসলামের ভিতরে রাখছি, ওই ইসলাম ছাড়া কেউ যদি অন্য কোনো দলকে তালাশ করে শান্তির জন্য, অন্য কোনো দলকে তালাশ করে জীবন ব্যবস্থার জন্য, তার কাছ থেকে কোনো কিছু গ্রহণ করা হবে না। কিয়ামতের দিন আখিরাতে সে ক্ষতিগ্রস্ত হবে। এরপরে আল্লাহ তাআলা আরেকটা আয়াতের মধ্যে বলছেন ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। এখানে আল্লাহ প্রথমে বলছেন দিন, এরপরে বলছেন ইসলাম। আদ-দীন আর ইসলাম দুইটা শব্দ এক না। আদ-দীন আল্লাহর জীবন ব্যবস্থা, আর ইসলাম হচ্ছে আল্লাহর দল। এই দিনকে আল্লাহ তাআলা ইসলামের ভিতরে রাখছেন। কোথায় রাখছেন? এবার আসুন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীতে যখন আগমন করছেন তখন কি ইসলাম ছিল? ইসলাম ছিলই না। তিনার জন্মই হয়েছে কুরাইশ বংশ, আর কুরাইশ বংশটা ছিল ইহুদি। তিনি যখন জন্ম নিছেন পৃথিবীতে আগমন করছেন তখন তো ইসলাম ছিলই না। তিনার দাওয়াত প্রথম ছিল ইহুদি খ্রিস্টানদের উপর। যদি ইহুদি খ্রিস্টানরা সত্য কিতাব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মেনে নিত, নতুন করে আল্লাহ তাআলা ইসলাম নামক দল তৈরি করতেন না। ইহুদিরা আল্লাহর কিতাবকে মানে নাই, শেষ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মানে নাই। ইহুদিরা খ্রিস্টানরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরোধিতা করছে। যারা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মানছে, আল্লাহর কিতাবকে মানছে,
তাদের উপর বিরোধিতা করছে, তাদের উপর অত্যাচার করছে। মোহতারাম হাজিরিন, মক্কায় যতদিন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন কারো উপর তিনি আক্রমণ করেন না। কাউকে বলেও না যে তুমি কাফের, কাউকে বলেও না যে তুমি মুশরিক, বরং কাফের, মুশরিক, ইহুদি, খ্রিস্টান প্রত্যেককেই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সত্য কিতাবের দাওয়াত দিয়েছেন। তিনি এতটুকু বলেছেন, দেখো আমি তোমাদের মধ্য থেকে একজন রাসূল, আমাকে আল্লাহ তাআলা কিতাব দিয়েছেন কোরআন। এই কোরআন আল্লাহ তাআলা এই জন্য আমাকে দিয়েছেন, তোমরা যে কিতাব পাইছো সেই কিতাবের মধ্য থেকে অনেক বিধানগুলো তোমরা লুকায় রাখছো, আমি তা প্রকাশ করার জন্যই আল্লাহ তাআলা আমাকে পাঠাইছেন। কাদের কিতাবের মধ্যে ভুল ছিল? ইহুদি খ্রিস্টানদের। তারা লুকাইছে বিভিন্ন বিধানকে, আল্লাহর বিধানকে তারা গোপন করে ফেলছে। এই গোপন বিষয়গুলো প্রকাশ করার জন্যই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমন ছিল। যখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গোপন বিষয়গুলো প্রকাশ করতে লাগলো, তখনই ওই এক শ্রেণীর আলেমগণ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরোধিতা করছে। যখন রাষ্ট্র ব্যবস্থা আল্লাহ যেভাবে করছিল গোপন করছে, যখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাষ্ট্রের বিরোধিতা করছে, অর্থাৎ আল্লাহর বিধানকে তারা গোপন করছে, রাষ্ট্রীয় শাসকরা, ওই রাষ্ট্রীয় শাসকরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরোধিতা করছে। দানশীল ব্যক্তি যারা, ধনন্দ ব্যক্তি, যখন বলছে জাকাত এভাবে আল্লাহ দেয় নাই, তোমরা এভাবে কেন জাকাত দিচ্ছ? ওই যে আমরা বর্তমানে যেভাবে জাকাত দেই ওইভাবে মক্কার কাফেররা দিত, ইহুদি খ্রিস্টানরা দিত। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে তোমরা এইভাবে জাকাত দিচ্ছ কেন? বিধান তো আল্লাহ এটা করে নাই। যখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের বিরোধিতা করছে, ওই ধনন্দ ব্যক্তিরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরোধিতা করছে। মোহতারাম হাজিরিন, এরপরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আফসোস মক্কাবাসীদের জন্য, আহা, সত্যকে তালাশ করার জন্য, সত্যের পথ খোঁজার জন্য দীর্ঘদিন অপেক্ষা করে তিনি অনেক দূর মাইল পাড়ি দিয়ে মদিনায় এসে আশ্রয় নিয়েছেন। সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সন্ধান পাইছে, অথচ তার এলাকার মানুষ, তার পরিবারের মানুষ, তার সমাজের মানুষ, তার দেশের মানুষ, পাশে থাকা মানুষগুলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে চিনতে পারে না। আপনার চিন্তায় আছেন যে ইমাম মাহদি কিভাবে চিনব? ইমাম মাহদিকে চেনার জন্য বেশি কিছু প্রয়োজন নাই। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যেভাবে মানুষ চিনছে, ইমাম মাহদিকে সেভাবেই মানুষ চিনবে। আবু জাহেলকে যেভাবে আমরা চিনছি, আমরা দাজ্জালকে সেভাবেই চিনব, পার্থক্য নাই। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীতে আসবেন, তার দিক নির্দেশনা আল্লাহ দিয়েছেন, লক্ষণ দিয়ে দিয়েছেন। ইমাম মাহদির ক্ষেত্রে আল্লাহ তাআলা লক্ষণ দিয়ে দিয়েছেন, আমরা অনেকেই জানিও না। ইমাম মাহদি সেই হবে যে ইমাম মাহদি হবে, সে কখনো যাকাতের টাকা খাবে না, সদকার টাকা খাবে না, হাদিয়া খাবে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গুণ। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মানুষ চিনছে এভাবে। মানুষ যাকাতের টাকা নিয়ে গেছে, আপনি যাকাত গ্রহণ করুন, সদকা নিয়ে গেছে, গ্রহণ করুন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গ্রহণ করে নাই। কারণ নবী রাসূলদের জন্য সদকা খাওয়া, যাকাতের টাকা খাওয়া হারাম ছিল। ভালো করে বুঝবেন। আপনারা অনেকেই ফতোয়া দেন যে যাকাতের টাকা সবাই খেতে পারবে, সদকার টাকা কি? নবী রাসূলদের জন্য এটা শুধুমাত্র হারাম। যাকাতের টাকা, সদকার টাকা, দানের টাকা শুধুমাত্র নবী রাসূলদের জন্য হারাম ছিল, এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বংশে যারা ছিল তাদের জন্য হারাম ছিল। বাকি যারা আমরা আছি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মত, আমরা একে অপরকে যাকাতও দিতে পারবো, সদকাও দিতে পারবো, দানও দিতে পারবো, সে যত বড়ই জনন্দ ব্যক্তি হোক না কেন। এমন একটা জামানা আসবে যখন কেউ সদকা নিতে চাইবে না, এমন একটা জামানা আসবে যখন কেউ যাকাত নিতে চাইবে না। তখন কি যাকাতকে আল্লাহ রহিত করে দিবেন নাকি? না, যাকাত রহিত করবেন না, কিন্তু যাকাত দেওয়ার জন্য আপনাকে তালাশ করতে হবে, কেউ কাউকে খুঁজে পাবেন না। মোহতারাম হাজিরিন, তাহলে আল্লাহ তাআলা দিন হচ্ছে জীবন ব্যবস্থা, আর ইসলাম হচ্ছে আল্লাহর একটা দলের নাম। ইসলাম আল্লাহর দলের নাম। এজন্য কোরআনে আল্লাহ বলছেন, উলাইকা হিজবুল্লাহ আলা ইন্না হিজবাল্লাহি হুমুল মুফলিহুন। শোনো, এটাই হচ্ছে আমার দল, আর আমার দলই হচ্ছে সফলতা, অর্থাৎ আমার দলই সফল হবে, আর কোনো দল সফল হবে না। দল কয়টা? একটা। আর দিন একটা, আর ইসলাম, দিন ও ইসলামও একটা। আর ইসলাম শব্দ ব্যবহার করছেন আল্লাহ, একটা ইসলাম। ইসলাম কয়টা? একটা। আল্লাহর দল একটা। আল্লাহর দল কয়টা? একটা। মোহতারাম হাজিরিন, এই দলকে আল্লাহ তাআলা কেন করলেন, ইসলাম কেন নাম দিলেন দল করে? তার কারণ হচ্ছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যতদিন মক্কায় ছিলেন ততদিন পর্যন্ত তিনার যে
অনুসারী ছিল একেবারে খুব কম ছিল। তিনার কোনো রাষ্ট্র ব্যবস্থা ছিল না মক্কায়। মদিনায় যখন গেছেন তিনি রাষ্ট্র ব্যবস্থা করছেন। এই জন্য তিনি প্রথমে মদিনায় যাওয়ার পর ঐক্যের ডাক দিচ্ছেন। কিসে ডাক দিচ্ছেন? ঐক্যের ডাক দিচ্ছেন। শুনো আহলে কিতাবেরা, আসো আমরা সেই কথার দিকে আসি যেই কথা আমার এবং তোমার, আমাদের এবং তোমাদের মধ্যে মিল আছে। তোমরা যেরকম আল্লাহর ইবাদত করো, আমরাও আল্লাহর ইবাদত করি। তোমাদেরও লাভ আমাদেরও লাভ। সেই কথার দিকে আসি আমরা, যেই কথা আমাদের এবং তোমাদের দুজনেরই কল্যাণ হবে। তা হচ্ছে এক আল্লাহর ইবাদত করব, আল্লাহর সাথে শিরিক করব না, এবং রাহবারদেরকে অর্থাৎ ইসলামের তোমাদের ধর্মের আলেমদেরকে, তোমাদের শাসকদেরকে, তোমাদের ধনন্য ব্যক্তিদেরকে আমরা আল্লাহর সমপরিমাণ মনে করব না, আল্লাহর সাথে অংশীদার করব না। সুতরাং এই ঐক্যের দাওয়াত যখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় গিয়ে দিলেন, তখন ইহুদিও পর্যন্ত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে সন্ধি করার জন্য কাজে চলে আসছিল। আপনারা জানেন না এটা? চুক্তিবদ্ধ হয়েছিল ইহুদিরাও যখন এই ঐক্যের ডাক দিয়েছিল। রাষ্ট্র ব্যবস্থা হলো। এখন রাষ্ট্রের কাজ কি? রাষ্ট্রের কাজ হচ্ছে বিভিন্ন রাষ্ট্রের সাথে সাক্ষাৎ করতে হবে। আমি যদি অন্য কোনো রাষ্ট্রের সাথে সাক্ষাৎ করি, আমাকে কেউ চিনবে? চিনবে না। আমি বাংলাদেশের মধ্যে যত ধনাঢ্য ব্যক্তি হই না কেন, যত পরিচিত ব্যক্তি হই না কেন, আমি যদি অন্য দেশের সাথে, আমার দেশের সাথে ডিল করি, কেউ গ্রহণ করবে না। আমাকে ডিল করতে হলে আমাকে একটা নির্দিষ্ট দল লাগবে, দলের পরিচয় লাগবে। তৎকালীন মক্কা সহ পৃথিবীর সমস্ত রাষ্ট্রের মধ্যে বড় বড় দল ছিল। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যদি অন্য কোনো দলের সাথে ডিল করতেন, তার তো নির্দিষ্ট কোনো দল ছিল না। এই দলকে পরিচিত করার জন্য মুসলিমদেরকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক করছেন, আল্লাহ তাআলা এক করছেন মুসলিমদেরকে। এরপর আল্লাহ তাআলা জামাতবদ্ধ থাকতে বলছেন। আর জামাতবদ্ধ থাকা মানে হচ্ছে একটা দল। এই দলের নাম হিসেবে আল্লাহ তাআলা ইসলামকে কি করছেন? দান করছেন। ইসলামকে দান করছেন। মোহতারাম হাজিরিন, শুরু হয়ে গেল ইসলামের প্রচার। মক্কায় যতদিন ছিলেন ততদিন পর্যন্ত ইসলাম ছিল না। মদিনায় যাওয়ার পর ইসলাম আল্লাহ তাআলা নির্ধারণ করেছেন যে তোমরা যারা মুসলিম, তোমরা একসাথে থাকবা, এবং তোমাদের এই দলের নাম হচ্ছে ইসলাম। তোমাদের এই দলের নাম কি? ইসলাম। আলহামদুলিল্লাহ, শুকরিয়া আদায় করতে হবে সেজদায় পড়ে যে ইসলাম আল্লাহ তাআলা আমাদেরকে দান করছেন দল হিসাবে। একটা দল আল্লাহ তাআলা নির্দিষ্ট একটা দল, সেই দলের নাম হচ্ছে ইসলাম। এবং এই ইসলামের মধ্যেই আল্লাহ তাআলা তার দ্বীনকে ঢুকিয়ে রাখছেন, যা পৃথিবীর আর কোনো দলের মধ্যে আল্লাহ তাআলা এই দ্বীনকে ঢুকান নাই। তো এই দ্বীনের মধ্যে কি আছে? আল্লাহ তাআলার পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা রয়েছে, যা অন্য কোনো দলের মধ্যে, কোনো ধর্মের মধ্যে, কোনো মতের মধ্যে আল্লাহ তাআলা এই পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা রাখেন নাই। তো আমরা শ্রেষ্ঠ না তারা শ্রেষ্ঠ? আমরা শ্রেষ্ঠ। আলহামদুলিল্লাহ। আপনি যতদিন পর্যন্ত বুঝবেন যে ইসলাম এটা আল্লাহ তাআলার নির্দিষ্ট একটা দল, যখন ওই ইসলামের ভিতরে ঢুকবেন, ঢুকার পর আপনার চিন্তা ফিকিরটাই চলে যাবে ভিন্ন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি কোরআনুল কারীমের আরেক জায়গায় বলছেন যে ওয়া মাখতালাফাল্লাযীনা উতুল কিতাব, যারা আমার কিতাব আসার পর ইখতিলাফ করেছে, মত পার্থক্য করেছে, ইল্লা মিন বাদি মা জাআহুমুল ইলম, আমার জ্ঞান আসার পরেও তারা যারা পার্থক্য করেছে, আলাদা হয়ে গেছে, বাবিয়াম বাইনাহুম, এই পার্থক্য হওয়ার কারণ এই নয় যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীতে আসছে, এই পার্থক্য হওয়ার এই কারণ এই নয় যে আল্লাহ তাআলা কিতাব আসছে, বরং তারা জিদ এবং অহংকার বশতই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরোধিতা করছে, আল্লাহর কোরআনের বিরোধিতা করছে। এরপর আল্লাহ বলছেন ওয়া মাইয়াকুর বিআয়াতিল্লাহি ফাইন্নাল্লাহা সারিউল হিসাব, যে ব্যক্তি আল্লাহর সত্যকে, আল্লাহর কিতাবকে প্রত্যাখ্যান করবে, নিশ্চয় আল্লাহ তাআলা অচিরেই তা হিসাব নিকাশ করে নেবেন তাদের কাছ থেকে। মুহতারাম হাজিরিন, ইসলামের সূচনা অর্থাৎ যখন আল্লাহ তাআলা একটা দল নির্দিষ্ট করছেন, সেই দলের নাম যখন ইসলাম দিয়েছিলেন, তখন ইসলামের সূচনা হয়েছিল অল্প সংখ্যক লোক দ্বারা। কিসের দ্বারা? অল্প সংখ্যক লোক দ্বারা। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন বাদা আল ইসলামু গরিবান, ইসলামের সূচনা ছিল একেবারে অল্প সংখ্যক লোক দ্বারা। ওয়াসায়াউদু কামা বাদা গরিবান, এবং অচিরেই সেই ইসলামের মধ্যে একেবারে শুরুতে যেমন অল্প সংখ্যক লোক ছিল, তেমনই অল্প সংখ্যক লোক হয়ে যাবে। ফাতুবা লিল গুরবা, এবং সুসংবাদ গ্রহণ করো, যারা এই অল্প সংখ্যক মুসলিমদের মধ্যেও ইসলামকে কবুল করে নিবে, তাদের জন্য সুসংবাদ। ওই যে পৃথিবীতে ইমাম মাহদী যখন আসবে,
তখন অল্প সংখ্যক, ওই 313 জন আমরা বলি না যে 313 জন নিয়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুদ্ধ করছিলেন, ইমাম মাহাদিও 313 জন নিয়ে যুদ্ধ করবেন পৃথিবীতে। একেবারে অল্প সংখ্যক লোক চলে আসবে। এটা কিভাবে? যেমন মক্কা থেকে মদিনায় হিজরত করছেন অল্প সংখ্যক লোক নিয়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইমাম মাহাদি যখন পৃথিবীতে আসবে, সারা পৃথিবীতে যত মুসলিম আছে সেই মুসলিমদের মধ্য থেকে একেবারে অল্প সংখ্যক লোক আবার পুনরায় মদিনায় গিয়ে হিজরত করবে। মদিনায় যখন মুসলমানরা হিজরত করতে থাকবে, তখনই আপনার সেখান থেকেই ইমাম মাহাদি চলে আসবে। মুহতারাম হাজিরিন, এই পৃথিবীতে আজকে দেখা যাচ্ছে বিভিন্ন গ্যাঞ্জাম, মারামারি, কাটাকাটি, একে অপরের সাথে যুদ্ধ, আল্লাহ মাফ করুক, জানি না কোন পথে এটা চলছে। তবে আপনারা সেই দিকে লক্ষ্য রাখবেন যে সত্যের দিকে ধাবিত হয়। কোনো দলীয় কারণে বা কোনো ব্যবসার কারণে ইসলাম প্রতিষ্ঠার লক্ষ্যে না। ওই যারা এখন যুদ্ধ করতেছে তাদের লক্ষ্য ইসলাম প্রতিষ্ঠিত করা না, তাদের লক্ষ্য হচ্ছে ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে। মুহতারাম হাজিরিন, খুবই কৌশল, ফিতনা, দজ্জালের এই ফিতনা থেকে আমাকে আপনাকে বাঁচতে হবে। ফিতনা সম্পর্কে গত জুমায় বলেছিলাম যে দজ্জালের ফিতনা কি। আপনারা দজ্জালের ফিতনা সম্পর্কে হয়তো কোনো কিছু জেনেছেন বা অনেকে জানেন না। আপনারা এটা জানেন যে কিয়ামতের আগে যখন দজ্জাল আসবে, দজ্জাল এসে বলবে যে আমি যদি তোমার বাবা মাকে জীবিত করতে পারি তাহলে কি তোমরা আমাকে আল্লাহ হিসেবে মেনে নিবে? আল্লাহ হিসেবে তিনি দাওয়াত দিবেন, এটা মানুষকে বলবেন। তখন ওই অনুসারীরা বলবে হ্যাঁ মানবো, তুমি যদি আমার আব্বা মাকে জীবিত করে দেখাতে পারো তাহলে তো আমরা মানবই। আপনারা সূক্ষ্ম জ্ঞান দিয়ে খেয়াল করুন, বর্তমানে মোবাইল এমন অবস্থা হয়েছে, আপনার আব্বা মারা গেছে 40 বছর আগে, একটা মাত্র ছবি আছে, ওই ছবি যদি আপনি এআই কে দেন, এআই আপনার আব্বাকে কথা বলিয়ে দিন। অবাক করা কাণ্ড রে। ও কি কবর থেকে আইসা লাশ তুইলে কি আপনার আব্বারে কথা বলাবে? না, এটাই দজ্জালের ফিতনা, এটাই দজ্জালের ফিতনা। আমরা অনেকে বুঝতেছি না। বিভিন্ন বড় বড় নেতাদেরকে এআই ভিডিও বানিয়ে বলবে ওই তোমরা অমুক দল অনুসরণ করো, তোমরা এটা অনুসরণ করো, সেটা অনুসরণ করো, এআই দিয়ে বলবি। এটাই হচ্ছে এখন। ওই যে আমরা অনেকে জুয়া খেলাই না, দেখবেন জুয়ার এক দেয় যে তোমরা এটা লক্ষ্য করো, এটা লক্ষ্য করো, এটা এটা ফলো করো, এটার মধ্যে অনেক টাকা আছে। মুহতারাম হাজিরিন, মোবাইল আমরা চালাবো, মোবাইল চালাতে গিয়ে আমরা সতর্ক অবলম্বন করব, সাবধান, দজ্জালের ফিতনায় আমরা পড়ব না। দজ্জাল ওই জিনিসের উপরে ফিতনা করবে যা আল্লাহ হারাম করে দিয়েছেন। আল্লাহ যা হারাম করছেন, দজ্জাল ওই হারামগুলো জিনিসগুলোই মানুষের মধ্যে প্রকাশ করবে। আল্লাহ তাআলা আমাদেরকে কথাগুলো বুঝার এবং আমল করার তৌফিক দান করুন। আমরা যেন দিনকে জেনে বুঝে আল্লাহর দেওয়া ইসলাম, সেই ইসলামের অনুসরণ করতে পারি, সেই তৌফিক আল্লাহ আমাদেরকে দান করুন।